আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ফ্রকটি কাটিং এবং সেলাই। এটা একটা কুচি ফ্রক, কোমরে কুচি আছে, ঘেরে কুচি আছে, এমনকি বুকেও কুচি আছে। তো চলুন আমরা ফ্রকটি কাটিং ও সেলাই দেখে আসি। আমার এখানে 2 গজ পরিমাণ কাপড় আছে, যে কাপড়টা আমি সম্পূর্ণ মেলে নিচ্ছি। নেওয়ার পরে আমি কাপড়টা লম্বালম্বিভাবেই প্রথমে প্রথমে একটা ভাঁজ দিয়ে 2 পাট করে নেব, তারপর আর একটা ভাঁজ দেব, দিয়ে 4 পাট করে নেব। এখানে আমার 4 পাট কাপড় আছে। তো এবার আমি হাফ বডির কাপড়টা কেটে নেব। তো আমার হাফ বডি থাকবে এখানে 10 ইঞ্চি। তো আমি এখানে 12 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। আর এটা যেহেতু সুতি কাপড় না, আমার কাটতে গেলে বা মানে কাটার পরে কিছু এলোমেলো হয়ে যেতে পারে। আর আমার উপর থেকে কিছু এলোমেলো কাপড় আছে, যেটা আমি পরে সমান করে নেওয়ার জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। তো আমি 12 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এটা দাগ দিয়ে নিচ্ছি, আর দাগ বরাবর কাপড়টাকে কেটে আলাদা করে নিচ্ছি। আমি কাপড়টাকে আলাদা করে নিলাম। এবার আমি কাপড়টাকে মেলে প্রথমে এভাবে একটা ভাঁজ দেব, দিয়ে এভাবে আর একটা ভাঁজ দিয়ে আমি 4 পাট করে নিয়েছি। আমি এখানে সম্পূর্ণ কাপড়টা ভাঁজ দিইনি, খুলে কিছুটা অংশ ভাঁজ দিয়ে নিয়েছি। যতটা আমার বডির কাপড় লাগবে তার থেকে 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। এবার আমি কাপড়ের মানে হাফ বডির যে মাপগুলো হয় সেই মাপগুলো দেব। এখানে আমি কাঁধের জন্য নিয়ে নিলাম 5 ইঞ্চি, আর এই কাঁধের থেকে শুরু করে আমি আরমহলের জন্য নিয়ে নিলাম 4.5 ইঞ্চি। এটা বাচ্চা মেয়ের জামা, আর সে খুবই শুকনা মানুষ, তো এর থেকে বেশি আরমহলের জন্য নিলে মানে আরমহলটা অনেকটা দেখা যাবে, এই কারণে আমি কম করেই নিলাম। তো এবার আমি গলার চওড়ার মাপটা নেব। আমি এখানে গলার চওড়ার মাপ নেব মানে 2 ইঞ্চি থেকে 2 সুতা কম, আর লম্বা নেব 3.5 ইঞ্চি পরিমাণ। আমি দাগগুলা মিলিয়ে গলাটাকে আর্ট করে নিচ্ছি। তো আমি এখানে 4 কোণা গলায় রাখবো। এবার দেখুন এখানে আমি কাঁধের অংশে এভাবে হাফ ইঞ্চি বাঁকা করে একটা দাগ দিয়ে নেব, মানে আরমহল যে সাইডে সেই সাইড থেকে হাফ ইঞ্চি ডাউন হবে। আমি আরমহলের দাগটা সোজাভাবে দিয়ে নেব। এরপর আমি নেব বডির মাপ। তো আমি বডির মাপ নেব 24 ইঞ্চি। আমি যার জন্য তৈরি করব তার শরীর থেকে মাপ নেওয়া হয়েছে 22 ইঞ্চি। তো আমি 2 ইঞ্চি লুজ দিয়ে 24 ইঞ্চিতে মানে 24 ইঞ্চি 4 ভাগের 1 ভাগে একটা দাগ দিয়ে নিলাম, আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। আবার কোমরও সেমভাবে আমার মানে 20 ইঞ্চি কোমর ছিল, আমি 22 ইঞ্চি রাখবো, আর এক্সট্রা সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি দাগগুলোকে এভাবে মিলিয়ে দেব। এবার আমি আরমহলের রাউন্ডটা করে নিচ্ছি। এবার দেখুন এই যে দাগ সোজাসুজি আমি কাটিংটা করে নেব। তো আমি কাটিংটা করে নিয়েছি। এবার আমি আমার হাফ বডির যে মাপটা থাকবে সেটা রেখে নিচের কিছু বাঁকা কাপড় আছে, মানে উঁচু নিচু কিছু কাপড় আছে, সেই কাপড়টা সমান করার জন্য আমি হাফ ইঞ্চি দাগ দিয়ে নিলাম। হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেব। দেখুন আমার হাফ বডিটা কাটা হয়ে গেছে। এবার আমি গলার পটি কাটবো। আমি এখানে এক টুকরা কাপড় নিয়েছি, নিয়ে এভাবে 4 ভাঁজ করে নিয়েছি। নিয়ে কাপড়টার উপর মানে গলাটা জাস্ট এভাবে বসিয়ে সমান করে আমি গলার পটিটা কেটে নিয়ে নেব। গলার পটিটা কাটা খুবই সহজ। তো আমার গলার পটিটা কাটা হয়ে গেছে। আমার এখানে 2 টুকরা কাপড় হয়েছে। এবার আমি কুচির কাপড়টা কাটবো। তো আমি যেভাবে ভাঁজ করেছিলাম হাফ বডি কাটার সময় সেমভাবেই ভাঁজ আছে। তো আমি এখান থেকে উপরে যে 10 ইঞ্চি আমার হাফ বডি থাকবে সেটা বাদ রেখে আমি এখানে ঝুলের মাপ নেব। তো আমার জামাটার ঝুল হবে 30 ইঞ্চি। তো আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ কাপড় 5 ইঞ্চি পরিমাণ কাপড়
আলাদা নিচে কুচি দেব। তো সেই 5 ইঞ্চি বাদ দিয়ে আমার এখানে কাপড় নিতে হবে। তো আমি এখানে 15 ইঞ্চি কাপড় থাকবে, আমি 1 ইঞ্চি বাড়িয়ে 16 ইঞ্চি কাপড় নিলাম। সে দুই পাশে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি চলে যাবে, যাওয়ার পরে আমার 15 ইঞ্চি থাকবে। আর উপরে 10 ইঞ্চি, 25 ইঞ্চি, আর নিচে আমি 5 ইঞ্চি চওড়া একটা কুচি দেব, যাতে আমার 30 ইঞ্চি হয়ে যাবে। তো আমি কুচির কাপড়টা কেটে আলাদা করে নিলাম। দেখুন, এটা আমার কুচির কাপড়। এবার আমি নিচের ঘেরের যে 5 ইঞ্চি কুচি হবে সেই কাপড়টা কাটবো। তো একইভাবে ভাঁজ করা আছে। আমি এখান থেকে 5 ইঞ্চি কুচির জন্য আমি 6 ইঞ্চি পরিমাণ লম্বা করে কাপড়টা, এটা লম্বাই বলে, এভাবে ভাঁজ দিয়ে, মানে ডাবল ভাঁজ দিয়েছি, এখান থেকে আমার 2 পার্ট বের হবে। তো আমি এখান থেকে 6 ইঞ্চি কাপড় মেপে নেব, নিয়ে আমি এখান থেকে কেটে নিচ্ছি। আর কুচির কাপড়টা আমরা সবসময়, মানে আমাদের যতটা, সাপোজ আমাদের কোমরের মাপ যতটা, আমাদের সেই জায়গায় কুচি দেওয়ার জন্য তার থেকে 3 গুণ কাপড় বেশি নেওয়া লাগে। যেমন ধরেন আমার কোমর যদি 20 ইঞ্চি হয়, আমার কাপড় নিতে হবে 60 ইঞ্চি, তাহলে আমাদের কুচিগুলো মানে খুব সুন্দর হবে, ঘন হবে। তো আমি উপরের যে কাপড়টা নিয়েছিলাম তার থেকে এখানে মানে 3 পাট কাপড় নিলাম, মানে মাঝের যে কুচিটার জন্য আমি কাপড় নিয়েছি ওইটা আমার যা ছিল তার থেকে এখানে 2টা বেশি। তো দেখুন, আমি এইভাবে সেলাইটা করব। সেলাইয়ের পর আমার ফ্রকের লুকটা কিছুটা এমন আসবে। তো এবার আমরা সেলাইতে চলে আসলাম। আমি এই মাঝ বরাবর পেছন পাটে, যেহেতু বাচ্চাদের ড্রেস, চেন না লাগালে হবে না, তো এখানে আমি চেন জয়েন করব। চেনটা জয়েন করার জন্য আমি একটা সহজ উপায় দেখাচ্ছি, যে আমি এখানে এভাবে মাঝ বরাবর কেটে নিলাম। এটা করতে গেলে করতে হবে কি, আপনি যখন বডির কাপড়টা কাটবেন তখন আপনার এই যে চেন লাগানোর জন্য আপনারা হাফ থেকে 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে বডির মাপের থেকে, মানে যতটুকু আপনার লুজ লাগবে, যতটুকু সেলাই লাগবে তার থেকে আপনি 1 ইঞ্চি কাপড় বাড়িয়ে নেবেন, তাহলে এভাবে চেন লাগাতে পারবেন। তো আমি প্রথমে দেখুন উল্টো সাইডে হাফ ইঞ্চি কাপড় এভাবে ভেঙে নিলাম, নিয়ে জাস্ট চেনের উপর এভাবে বসিয়ে এর উপর দিয়ে সেলাই দিয়ে দেবো। এমনভাবে সেলাইটা দেব, সেলাইটা যেন বাঁকা না হয়ে যায় আর চেনের উপর দিয়ে উঠে না যায়। তো আমার এক সাইডে সেলাইটা দেওয়া হয়ে গেল। আমি অন্য সাইড একইভাবে গলার সাইড থেকে হাফ ইঞ্চি ভেঙে এবার আমি মানে কোমরের সাইড থেকে শুরু করলাম। প্রথম গলার সাইড থেকে শুরু করেছিলাম, তো এবার কোমরের সাইড থেকে শুরু করে সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি কাপড়টা সমান করেই নেব, যাতে উঁচু নিচু না হয়ে যায় গলা বা কোমরের ওইখান থেকে। দেখুন, আমাদের চেনটা কিন্তু লাগানো হয়ে গেছে। তো আমি যে বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি গলার পটি লাগাবো। গলার পটিটা জাস্ট এভাবে লাগাবো। আমি সাইড থেকে সেলাই করে নিয়েছি, নিয়ে এভাবে লাগিয়ে নেব। আমি 2টা পাটি লাগিয়ে নিয়েছি, মানে চেনের 2 সাইড। এবার আমি এভাবে ছোট ছোট করে কাট বসিয়ে উপর দিয়ে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখুন, এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমার চাপ সেলাইটাও আমি দিয়ে নিয়েছি। এবার আমি সামনের সাইডেও একইভাবে গলার পটি লাগিয়ে নেব। আমার গলার পটি লাগানো হয়ে গেছে, যেভাবে মুড়িয়ে দিলে গলার ফিনিশিংটা চলে আসবে। তো আমি প্রথমে এটা রাখলাম, আর এর উপর দিয়ে এই যে মানে ভিতরে সোজা সাইড রেখে 2টা বডি পার্ট একসাথে করে আমি কাঁধটা সুন্দরভাবে এভাবে ধরে জয়েনটা করে নেব। আমি কাঁধে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। আমি 2টা কাঁধই একইভাবে জয়েন করে নিয়েছি। তো এবার আমি গলার পটির যে সেলাইটা আছে ওইটা আমি উল্টিয়ে সেলাই দিয়ে নেব। তার জন্য দেখুন, আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে উল্টো দিকে এইভাবে ভাঁজ করে সমান করে নিয়ে সেলাইটা করে নেব। আমি গলার পটিও সেলাই করে নিয়েছি। এবার আমি আর্মহোলের পাইপিংটা করে নেব। তো আমি এক টুকরা কাপড় নিয়েছি, নিয়ে এভাবে আড়াআড়ি কিছুটা কাপড় কেটে বাদ দিলাম। দিয়ে আমি এখান থেকে 1.5 ইঞ্চি চওড়া করে, এখানে আমি 2 ইঞ্চি চওড়া করে
এভাবে আড়াআড়ি করে পাইপিনের কাপড় কেটে নেব। পাইপিনের কাপড় সবসময় আড়া করেই কাটা লাগে। তো আমি কয়েক টুকরা কাপড় কেটে নিয়েছি। এবার এভাবে কোনাকুনি করে ধরে কাপড়গুলো আমি জয়েন করে নেব। কাপড়গুলো এভাবে কোনাকুনি করে ধরে জয়েন করতে হবে। দেখুন আমি একইভাবে সবগুলা কাপড়ই জয়েন করে নেব। এবার আমি আর্মহোলে এটাকে সেট করে নেব। তো আমি পাইপিনের কাপড়টা এভাবে 2 ভাঁজ করে, দেখুন এই যে খোলা সাইডটা আর্মহোলের সাথে এভাবে বসিয়ে অ্যাডজাস্ট করে এর উপর সেলাই দিয়ে দেব। আমি কাপড়টাকে এভাবে একসাথে করে নিচ্ছি যাতে এলোমেলো না হয়ে যায়। এবার ডাইরেক্ট এর উপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি সেলাইটা দিয়ে নিয়েছি। দেখুন এবার আমি এভাবে বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে এর উপর দিয়ে ছোট ছোট কাট বসিয়ে দেব। এই কাটটা সাবধানে দিতে হবে যাতে এটা সেলাইয়ের উপর না পড়ে যায়। সেলাইয়ের মানে আগ মুহূর্ত পর্যন্ত দিতে হবে, যতটা সেলাই তার উপর পর্যন্ত। এবার দেখুন আমি কাপড়টাকে এইভাবে মাঝ বরাবর ভাঁজ করে ভেতর সাইডে দিয়ে এর উপর দিয়ে সেলাই করে দিচ্ছি। আমি আস্তে আস্তে করে এই সেলাইটা এভাবে ধরে ধরে দিয়ে নেব যাতে কাপড় বের হয়ে না যায়। কাপড়টা মানে সেলাইটা যতটা সোজা হবে দেখতে তত সুন্দর লাগবে। তো আমার আর্মহোলের পাইপিং বসানো, গলার পটি বসানো, চেন বসানো এ পর্যন্ত কাজ শেষ। তো এবার আমি কোমরের জন্য ফিতা তৈরি করব। তো আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ একটা চওড়া কাপড় নিয়েছি, যেটা দেখুন এইভাবে নেওয়ার পরে আমি হালকা করে কোনা উপর দিকে উঠিয়ে এভাবে একটা সেলাই দিয়ে নিয়েছি। কারণ আমাদের বেল্টের নিচের দিকটা সাধারণত দেখবেন এভাবে চোকালো থাকে আর দেখতে সুন্দর লাগে। তো আমি কাপড়টা এভাবে 2 ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দেব। আমি সব সেলাই দেখাচ্ছি না, কারণ সব সেলাই দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি অনেক জায়গায় যেভাবে দেখিয়েছি আপনারা আশা করি ওইভাবেই সেলাইগুলো দিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি এভাবে বাঁকা করে সেলাইটা এভাবে দিয়ে নিলাম। এবার আমি এটাকে সোজা সাইডে করে নেব। তো আমি এভাবে একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি বেল্টের কাপড়টাকে সোজা করে নিচ্ছি। তো আমাদের একটা বেল্ট তৈরি হয়ে গেছে। আমি একইভাবে 2টা বেল্টই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটার উপর দিয়ে আয়রন বসিয়ে দিতে পারেন, তাহলে সমান হয়ে যাবে। আমি করিনি এখন। তো এবার আমি বডির মাপটা ঠিক করে নেব, যে আমার যদিও বা আমার মাপ নেওয়া ছিল, তারপরেও সেলাইয়ের সময় একবার মেপে নিলে জিনিসটা সুন্দর হয়। তো আমি কোমর আর বডির মাপ ঠিক করে নিয়ে এভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি। আর দেখুন এই যে আমি এই সোজাসুজি বেলটা বসাবো। আমি এই যে ভেতর দিকে এভাবে বেলটা বসিয়ে সেলাই করে নেব। তো আমি আর্মহোলের পাইপিংটা সমান করে এক জায়গায় করে এভাবে একটা ডাবল সেলাই দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। যে কোনো সেলাইয়ের মানে যে সেলাইগুলোর মুখে আর কোনো সেলাই পড়বে না, সেখানে একটা করে ডাবল সেলাই দিয়ে নিতে হয় যাতে খুলে না যায়। তো আমি বেলটা বসিয়ে সেলাই করে নিলাম। আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, ডাবল সেলাই। আমরা যে কোনো ড্রেস তৈরি করতে গেলে সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে রাখি। এটা অনেক দিক থেকে মানে এটার সুবিধা আছে অনেক। একটা সাইড আমার সেলাই হয়ে গেছে, আমি এই সাইডটাও একইভাবে সেলাই করে নিয়েছি। তো এবার আমি হাফ বডিটাকে মানে উল্টে সোজা করে নিলাম। এই যে দেখুন এটা আমার সোজা পার্ট। এবার আমি কুচির লাইনের কাজ করব। তো আমি কুচি দেব কাপড়টার আমি মানে ভেতরে সোজা দিক রেখে এভাবে উল্টো সাইডে কাপড়টা লম্বালম্বিভাবে এভাবে একটা সেলাই দিয়ে গোল করে নেব। তো আমি সেলাই করে নিয়েছি আমার কাপড়টা নিয়ে। এবার দেখুন আমি কুচিটা কিভাবে দিই। আমি এই যে এভাবে ছোট ছোট করে ধরে আস্তে আস্তে করে এভাবে ধরে কুচিগুলো দিয়ে নেব।
আপনারা যারা একেবারেই নতুন তারা আস্তে আস্তে দেবেন কুচিগুলা, যাতে কুচিগুলা সুন্দর হলে ড্রেসটাও সুন্দর দেখাবে। তো আমি এটা কুচি দিয়ে আমার হাফ বডির যে কোমর আছে সে কোমরের মাপে করে নেব। এভাবে আমি সম্পূর্ণটা কুচি দিয়ে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ কুচি দেওয়া হয়ে গেছে। দেখুন আমি হাফ বডির সাথে মেপে দেখাচ্ছি, মানে কোমরের যে মাপটা ছিল সেটার সাথে সেম হয়ে গেছে। আপনি যদি কাপড় 3 গুণই নিতে পারেন তাহলে আপনার কুচিটা সুন্দরভাবে দেওয়া যায় আর একবারেই ঠিকঠাকভাবে কুচির মাপটা চলে আসে। তো এবার আমি হাফ বডিটা এভাবে কুচির যে অংশটা আছে তার ভেতরে দিয়ে দেব, দিয়ে কোমরটা মানে কুচি আর হাফ বডির কোমরটা একসাথে করে সুন্দর করে মিলিয়ে এভাবে এর উপর দিয়ে সেলাই দিয়ে নেব। এটা সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই যে উপরে কুচির পাট আছে আর ভেতরে আমার হাফ বডিটা আছে, তো আমি এভাবে ধরে কুচির যে সেলাইটা আছে ওই সেলাইয়ের উপর দিয়ে দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আমার হাফ বডির সাথে কুচিটা জয়েন করা হয়ে গেছে। এবার আমি ঘেরের কুচিটা জয়েন করব। তো আমি এখানে যে 3 টুকরা কাপড় কেটে নিয়েছিলাম তো সেগুলো আমি একসাথে জয়েন করে নেব। এই যে একটার সাথে আরেকটা এভাবে বসিয়ে জয়েন দিয়ে নেব। এবার দেখুন আমি একটা সাইড এভাবে চিকন করে মুড়িয়ে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আর একটা ভাঁজ দিয়ে চিকন করে এর উপর দিয়ে সেলাই দিয়ে নেব। আমি এখানে খুব চিকন করে মানে যতটা চিকন করে দেওয়া যায় ততটা চিকন করে নিচের সেলাইটা দিয়ে নেব। আর ডাবল ভাঁজ দিয়েই দিয়ে নেব, তা না হলে সুতোর মুখ বেরিয়ে গেলে পরে ওটা নষ্ট হয়ে যাবে। তো আমি পুরোটা দিয়ে নিয়েছি। এবার দেখুন আমি আর মানে যে সাইড খোলা ছিল ওই সাইডে কুচি দিয়ে নেব। তো আমি যেভাবে কোমরের কুচি দিয়েছিলাম সে একইভাবে এখানেও কুচি দিয়ে নেব। দেখুন আমি এভাবে শুরু করলাম, এই যে এভাবে আস্তে আস্তে করে ধরে ধরে আমি পুরো কাপড়টাই একইভাবে কুচি দিয়ে নেব। দেখুন আমার সম্পূর্ণ কাপড়টা কুচি দেওয়া হয়ে গেছে। তো এবার আমি জয়েন করে নেব ঘেরের পাটের সাথে। আমি ড্রেসটাকে এভাবে সোজাই রেখেছি আর এটার উপর আমি কুচির কাপড়টা উপরে উল্টো দিক আর ভেতরে সোজা দিক দিয়ে কুচির কাপড়টা ঘেরের কাপড়ের সাথে জয়েন করে নেব। তো আমি এখানে কুচিটা সব সাইড সেলাই করে গোল করে নিইনি, আমি এখানে লম্বালম্বি রেখেছি, আমি জয়েনটা শেষে দেব। দেখুন এভাবে আমি সেলাইগুলো করে নেব। আমি এভাবে সম্পূর্ণ সেলাইটাই করে নেব ঘুরিয়ে। আমি কিছুটা মানে 1 থেকে 1.5 ইঞ্চি বাদ রেখে এখানে ছেড়ে দিয়েছি, কারণ এখানে আমার যে জয়েন্টের মানে জয়েন্ট দেওয়ার দরকার, আমি পরে 2টা মাথা একসাথে করে মানে 2টা কাপড়ের মাথা একসাথে করে এভাবে জয়েন্ট দিয়ে নিলাম, নিয়ে তারপরে এর উপর দিয়ে আবার সেলাইটা করে জয়েন্টটা দিয়ে নেব। তো আমি বাকি সেলাইটুকু এভাবেই করে নিলাম। আমার সেলাইটা করা হয়ে গেছে। তো আমার এখানে কুচিটা দেওয়া হয়ে গেছে, ঘেরের কুচিটা। এবার এই কুচির উপর দিয়েও আমি একটা চাপ সেলাই বসিয়ে নেব। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এবার আমি মানে গলায় যে কুচির কাজটা করব তার জন্য আমি এভাবে সোজাসুজি করে একটা দাগ দিয়ে নিলাম, কারণ আমাদের কুচিটা মানে এক আরমহল থেকে আর এক আরমহল পর্যন্ত ঠিক এইভাবেই যাবে। গলার মানে যতটুকু গলা দিয়েছি ঠিক সে গলার উপর দিয়ে এভাবে আমি দাগটা দিয়ে নেব। দেখুন আমি 2 সাইডেই দাগ দিয়ে নিয়েছি।
এবার আমি কুচিটা ঠিক যেভাবে আমি ঘেরের কুচিটা দিয়েছিলাম একই মাপে একইভাবে আমি কুচিটা দিয়ে নিয়েছি। আর কুচি দিয়ে মানে কুচির কাপড়ের দুই মাথা যেটা ওইটা একটু মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এবার আমি মাপ নিচ্ছি আমার কতটুকু লাগবে। তো আমার এখানে এক আরমহল থেকে আর এক আরমহলের মাপ আছে। আমার এক আরমহল থেকে আর এক আরমহলের ছাড়া আমি দুই সাইডে 3 ইঞ্চি করে বেশি কাপড় নেব। তো আমার এখানে এক এক সাইডে 10 ইঞ্চি আছে আর দুই সাইডে 3 ইঞ্চি করে বেশি নিলে 6 ইঞ্চি 16 ইঞ্চি হবে। তো আমার দুই সাইডে 16 16 32 ইঞ্চি। তো আমি এখানে 32 ইঞ্চি একটা কুচির কাপড় নিয়েছি, মানে কুচি দেওয়ার পরে আমার কাপড়টা 32 ইঞ্চি থাকবে। তো আমি এবার এই কুচির অংশটা পাইপিং করে ঢেকে নেব, মানে এইভাবে খোলা থাকবে না, এটা পাইপিং দিয়ে দেবো যাতে সুন্দর দেখা যায়। তো আমি এখানে 1.5 ইঞ্চি একটা কাপড় নিয়েছি, নিয়ে দেখুন এভাবে উল্টো মানে সোজা সাইডে এভাবে করে কাপড়ের মাথাটা একটু ভাঁজ করে এর উপর দিয়ে একটা সেলাই বসিয়ে দেব, মানে ভেতরে সোজা সাইড থাকবে যাতে উল্টানোর পর সোজাটা উপরে আসে। তো এইভাবে আমি লম্বালম্বি করে সেলাইটা দিয়ে নেব। আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এবার দেখুন আমি ঠিক এই যে এইভাবে ভেতর সাইডে ভাঁজ দিয়ে উল্টো করে এর উপর দিয়ে সেলাই দিয়ে নেব। এর উপর দিয়ে সেলাইটা বসিয়ে নিলে এটা সেট হয়ে যাবে। তো আমি কিছুটা সেলাই করে দেখাচ্ছি, দেখুন ঠিক এভাবে সেলাইটা করে নিতে হবে। তো আমি একইভাবে সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি। এবার আমি এটা ড্রেসটাতে জয়েন করব। তো আমি প্রথমে চেনের এইখান থেকে শুরু করব, মানে আমি চেনটা খুলে নিয়েছি কিছুটা, নিয়ে দেখুন এভাবে যে সোজা আমি দাগ দিয়ে নিয়েছিলাম সেই সোজাটা এভাবে ধরে একেবারে গলার সেলাইয়ের সোজাসুজি করে আমি সেলাইটা দিয়ে নেব। তো আমি প্রথমে এখানে একটা ডাবল সেলাই দিয়ে নিলাম যাতে সেলাইটা খুলে না যায়। তো দিয়ে আমি আর্মহোল পর্যন্ত টেনে সেলাই করে নিলাম। আমি দাগ বরাবরই সেলাইটা দেব, উঁচু নিচু হলে বাঁকা দেখা যাবে। তো আমি সেলাইটা আর্মহোল পর্যন্ত করে নিলাম। এটা আমি পেছন সাইডে চেনের এক মাথা থেকে একটা আর্মহোল করে পর্যন্ত সেলাই করে নিলাম। এবার আমি আর একটা চেনের আর এক সাইড থেকে কুচির কাপড়টার আর এক সাইড খোলা সাইডটা যেটা আছে এটা ধরে আর একটা পাশ সেলাই করে নিলাম। তো আমার পেছনের পাশের কুচিটা বসানো হয়ে গেল। এবার আমি সামনের সাইডে বসাবো। তো দেখুন আমি সামনের সাইডে ঠিক এভাবে বসাবো। তো বসানোর আগে আমি একটু মেপে নেব যে আমার সাইডে কতটা খোলা জায়গা থাকবে। তো আমার সাইডে 6 ইঞ্চি করে এক সাইডে 6 ইঞ্চি, মানে দুইটা আর্মহোলে 6 6 12 ইঞ্চি থাকবে। তো আমি একটা থেকে আরেকটা যে মাপ দিয়ে নিলাম, মানে যতটা আমি জয়েন্ট দিয়েছি তার থেকে সেখান থেকে শুরু করে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। নিয়ে আমি অন্য সাইডে যে আর্মহোল পর্যন্ত সেলাইটা দিয়েছি সেখান থেকে আমি মেপে 6 ইঞ্চি বাদ দিয়ে দেব। এই যে আমি 6 ইঞ্চি করে বাদ দিয়ে দিলাম, এটা আমার হাতার উপরে খোলা থাকবে কুচিটা। তো এবার আমি দেখুন এটার উপর দিয়ে সেলাইটা করে নেব, মানে বাকি যেটা আছে এটা গলার উপর দিয়ে বসিয়ে আর্মহোলের এই মাথা থেকে শুরু করে গলার উপর দিয়ে বসিয়ে অন্য মাথা পর্যন্ত সেলাই দিয়ে নেব। এটা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।